একটি মেয়ে যখন প্রথম সে অনুভব করছে তার শরীরের পরিবর্তন, সে অনুভব করছে সে একজন নারী হয়ে উঠছে, সে সময় থেকেই তার অবচেতন মনে একটা ভাবনা থাকে, মা হওয়ার ভাবনা। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু অনুভূতি আর সব কিছুর থেকে আলাদা। তারপর যখন সে বড় হচ্ছে, বিয়ে হচ্ছে, মা হবে ভাবছে, সেই সঙ্গে সে কালের স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। তাই মা হয়তো হয়ে যাচ্ছে, কিন্তু একবারও ভাবছে না মা হতে গেলে তাকে কিভাবে সে সন্তানকে সে গর্ভে যখন থাকবে তখন তার ভেতরে সব সংস্কারগুলো তৈরি করতে পারবে। আমরা যখন একটা গাছ লাগাই তখন সে গাছটা লাগানোর আগেও তার মাটি সংস্কার করি, কতটা জল লাগবে, কতটা সার লাগবে, সেই সব নিয়ে ভাবি। কিন্তু যখন স্বামী স্ত্রী সহবাস করছে তখন তারা একবারও ভাবছে না যে তাদের এই সহবাসের ফলে একজন নতুন প্রাণের সৃষ্টি হতে পারে। তো তার আগে তাদের গর্ভটা একটু সংস্কার করে নেওয়া দরকার। মা হওয়ার সময় একটা মেয়ে যদি তার নর্মাল ডেলিভারি হয়, সেখানেও সে যে যন্ত্রণা অনুভব করে সেটা হয়তো শরীরের সবকটা হাড় ভেঙে গেলে যতটা ব্যথা ততটা। আবার যদি সিজার হয়, একটু কেটে গেলেই আমরা যন্ত্রণায় ছটফট করি। আর ওইভাবে শরীরের 7টা লেয়ার পরপর করে কাটছে, কেটে একটা সন্তানকে তুলে আনছে। সেই মুহূর্তে হয়তো সে অতটা ব্যথা অনুভব করে না, কিন্তু তারপরে যখন সে হাঁটতে পারছে না কিন্তু তাকে জোর করে হাঁটানো হচ্ছে, সেটা ওই যন্ত্রণাটা, এগুলো হয়তো একটা মাই পারে সহ্য করতে, পৃথিবীর আর কেউ পারবে না। এত কিছুর পরে যখন সেই সন্তান জন্মাচ্ছে, বড় হচ্ছে, কিন্তু তার ভেতরে কোনো সংস্কার তৈরি হচ্ছে না। বাবা মাকে মাঝে মাঝে কথা বলছে, তখন সে মায়ের ভেতরে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়, অথচ কাউকে বলতেও পারে না। তাই জন্যই ভাবি, মা বাবা তোমাদের বলছি, তোমরা সন্তান জন্ম দেওয়ার আগে একটু হলেও সন্তানের ওই যে মায়ের গর্ভে 10 মাসের একটা জার্নি, সেটা কিভাবে করাবে সেটা নিয়ে আগে ভাবো, তারপর একজনকে পৃথিবীতে আনো। একটা সন্তান গর্ভে আসলেই তোমরা এটা ভাবতে থাকো তাকে কোন ভালো নার্সিং হোমে
জন্ম দেওয়াবো, কোন স্কুলে, সব থেকে ভালো স্কুলে পড়াশোনা করাবো। কিন্তু সে যখন মায়ের গর্ভে থাকছে, তখনও যে তাকে আসল শিক্ষাটা দিতে হবে, সেই সময় তার ভেতরে ভালো চরিত্রের গুণগুলো তৈরি হবে, এটা নিয়ে তোমরা ভাবছো না? একবার হলেও ভাবো কিভাবে কিভাবে মাটি সংস্কারের মতো গর্ভ সংস্কার করতে হয় আগে। মা ছোট্ট একটা শব্দ, কিন্তু এর উপলব্ধি অন্তর্জগৎ বহির্জগৎ মিলিয়ে সর্বভূতে সর্বপ্রাণে অধিষ্ঠান করছে মা। সেদিন কাঁদতে কাঁদতে বলল আমাকে ফোনের মধ্যে, তুই যদি মা হতিস তাহলে বুঝতে পারতিস। সেদিন থেকে আমি বোঝা শুরু করলাম একটা নারী কিভাবে মা হয়ে ওঠে। সকলের মা, ইউনিভার্সাল মাদার টিউন, বিশ্ব মা, বিশ্বজনীন মা হয়ে উঠছে। এই মা সর্বপ্রাণের মধ্যে অনুভব করছে, সর্বজীবের মধ্যে অনুভব করছে। মা, এই মা শব্দের ডাক ছোট্টবেলায় শিশুর পায়ে কাঁচ ফুটে গেছে। মা দেখো, আমাকে রক্ষা করো মা। সেই মা আঘাত দেখে কিভাবে প্রতিনিহত মা আমাদের সাথে রক্তে মর্মে আমাদের দেহ মন প্রাণে মা শব্দটা মিশে গেল। এভাবেই শিশু ভূমিষ্ঠ হলো। তার পরিবেশ, প্রকৃতি, সমাজ কি শিখছে তাদের কাছ থেকে, কোন ছবি দেখছে যখন স্কুলে পড়তে যাচ্ছে, তার পড়ার বাক্সে কি ধরনের ছবি, তার ব্রেন চিন্তা করছে ছবির দিকে তাকিয়ে। সেখানে কোনো প্রকৃতির ছবি নেই, সেখানে শুধু ছবি আছে কোনো রাজনৈতিক নেতার, রাজনৈতিক নেতৃত্বের, তাদের বিজ্ঞাপনের ছবি। তাহলে সেই শিশু বড় হয়ে তার কি সংস্কার আমরা তাকে দিলাম? এই সমাজ, এই দেশ, এই রাষ্ট্র একটা শিশুকে ক্লাস 3-4 বাচ্চার বইয়ের মধ্যে, খাতার মধ্যে কার ছবি দেখা যাচ্ছে এখন? আমার যখন ছোটবেলা যেই সমাজে বড় হয়ে উঠলাম, দেখতে পেলাম আমার পরিবার, আমার পাড়ায় অনেক মানুষ নেশার সাথে আসক্ত হয়ে পড়ছে। সন্ধ্যাবেলা হলেই সাট্টা, জুয়া, মদ্যপানে আসক্ত হচ্ছে সেই পাড়ার মানুষজন। আমি চিন্তা করছি তাহলে কোন পরিবেশে আমি জন্ম নিলাম, যেখানে মানুষ নেশার প্রতি আসক্ত। খিস্তি গালাগালি শুনতে শুনতে আমার মস্তিষ্ক তৈরি হচ্ছে। একটা শিশু যা শব্দ শুনবে, সেই শব্দ দিয়ে মস্তিষ্কের গঠন হতে সময় নেয় 12টি বছর। আজ আমি 12, 24, 36, 37-এর কোঠায় আমি দাঁড়িয়ে আছি। তাহলে এই 36 বছর ধরে আমার মগজে, আমার ব্রেনের মধ্যে, এই পশ্চিমবঙ্গ, এই জেলা, এই রানাঘাট শহরের মধ্যে কি শব্দ আমি শুনেছি, যেই শব্দগুলো আমাকে শিক্ষা চেতনায়, আমাকে সুব্রত একটা মনের গঠন তৈরি করবে। সৎসঙ্গ না অসৎসঙ্গ, কাদের সাথে আমি মিশব, সৎ আলোচনা না কু আলোচনা। এভাবেই একটা শিশু তার যখন যৌবন যাচ্ছে, কাম যাচ্ছে শরীরে, পর্নোগ্রাফির প্রতি আসক্ত হয়ে বাড়ছে আমাদের। যেই পর্নোগ্রাফিগুলো আমাদের, ব্লু ফিল্মগুলো আমাদের চিন্তা ভাবনা, আমাদের মস্তিষ্ককে কি বোধ গঠন হতে পারে একটা ভালো পর্নোগ্রাফি দেখার পরে। এভাবেই শিশুর মন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখন তো বর্তমানে আমি কোনো শিশুর সামনে গিটার বাজালেই সে গিটারটাকে চেপে ধরে, তুমি বাজাবে না। সে গিটারের শব্দ, তার কান, তার মন, তার ব্রেন ফ্রিকোয়েন্সি কিছু মিলছে না।
সে চিৎকার করছে, এই গিটারের শব্দ তার ভালো লাগছে না, সে কার্টুনের মতো কথা বলছে। যদি তাকে বলি একটা কবিতা শোনাও, টম অ্যান্ড জেরিরা যেভাবে কথা বলে সে কার্টুনের মতো তার বাক্য, টম অ্যান্ড জেরির মতো সে আমাকে উত্তর দিচ্ছে। তাহলে শিশু মনে কার্টুনের প্রভাব, তাহলে কি শুনছে, কোন শব্দ শুনছে, কি সুর শুনছে। শান্তিনিকেতনে বসন্ত উৎসবে আমার গান থামিয়ে দিয়েছিল কিছু প্রজন্ম, বলেছিল বাউল গান আর ভালো লাগছে না। বাউল গানের পরেই বেজে উঠল ডিজের তাণ্ডব, অশ্লীল হিন্দি গানের শব্দ মানুষকে এখন লোকরঞ্জন, মনোরঞ্জন হচ্ছে। কিন্তু ভারতবর্ষ সে আধ্যাত্ম বীজ, আধ্যাত্ম মাটি, যেই মাটিতে জন্ম নিচ্ছে আগামীর শিশু। লালন মেলায় গান করে ফিরছি বাড়িতে, বন্ধু কৌশিকের ফোন এলো সেই আসাম থেকে। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তাহলে অন্তঃসত্ত্বায় সে কোন চেতনাকে জাগরণ করছে? এই অন্তঃসত্ত্বায়, অন্তর মনে কোন চেতনা তাকে মাতৃজঠরে বড় হবে 10 মাস 10 দিন? আমি তাকে বললাম, ওকে গায়ত্রী মন্ত্র শোনা। ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। এটাই সেই ভারতবর্ষ যেখানে আমার মন প্রাণ ভূশক্তি আমার প্রাণকে, আমার দেহ মনকে শান্ত, ধীর, স্থির সত্যের পথে আমাকে অনুসরণ করাচ্ছে। সেই তরঙ্গকে আমরা ভুলে যাচ্ছি। এরপরে বললাম, ওকে ধ্যান করাবি, রবীন্দ্রনাথের কবিতা, ভালো ব্রহ্ম সঙ্গীত এই সময় শোনা খুব উচিত। একটা মা এই অন্তর্জগতে, তার অন্তঃসত্ত্বায় সে কি সুর শুনবে, কোন গান, কোন শব্দ, কি ধরনের ছবি দেখবে, কি ধরনের সিনেমা দেখবে? এখন ও চোখ, ওর 10টা ইন্দ্রিয় যা কিছু অনুভব করবে, ওর গর্ভেই সেই শিশু সেই কর্মকাণ্ড নিয়ে জন্ম নিচ্ছে। মা যা দেখবে, শিশু তার মনের মধ্যে, তার ভাবনার মধ্যে একই প্রতিফলন হবে, এটাই স্বাভাবিক। তাহলে কোন শিশুকে আমরা ডাকছি, কোন শিশুকে আমরা পেতে চাইছি? এখন তো মায়েরা রাজ্য সরকারের কাছ থেকে ভাতার জন্য আবেদন করছে। তাহলে সেই মাতৃগর্ভে নেতাজি সুভাষের মতো, ক্ষুদিরামের মতো সেই বীর শহীদ প্রাণ কি জন্ম নিতে পারবে, যে সত্য ন্যায়ের জন্য লড়াই করবে? তাহলে বর্তমান মায়েরা কন্যাশ্রী প্রকল্পের টাকা তারা আত্মসাৎ করছে। তাহলে এই টাকা দিয়ে তাদের গর্ভে, তাদের মস্তিষ্কে কি ধরনের সংস্কার তৈরি হচ্ছে? ভারতবর্ষের সংস্কার একটা গর্ভ, খুব সূক্ষ্ম একটা ভাবনা, যেই ভাবনাটা এখন অবশ্যই ভাবা উচিত। একটা নারী শক্তিই পারে এই দেশের মানদণ্ডকে এখন তুলে ধরতে, একটা নারী শক্তিই পারে এই সত্য চেতনার একটা গঠন করতে, চিন্তার। যাদেরকে আপনারা বলছেন কন্যাশ্রী, সাইকেল, মোবাইল, মাসে টাকা, সেই কন্যাশ্রীগুলো কীভাবে নেশার সাথে আসক্ত হয়ে পড়ছে। ফোনে স্কল করতে দেখতে দেখতে তারা কী ধরনের গান শুনছে। তাহলে সেই মাতৃজঠরে কি শিশু জন্ম নেবে আজ? অনেক বড় বড় প্রকল্প বলছে কেন্দ্রে, বেটি বাঁচাও বেটি পড়াও। তাহলে নারীদেরকে বাঁচাবে কে? নারীদেরকে কি পড়াবে? রাজ্য আর কেন্দ্রের সংঘাতের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে আজ রবীন্দ্রনাথের বসন্ত উৎসব। তিনি প্রকৃতির কথা বলেছে, প্রকৃতির মধ্যে রঙের কথা বলেছে। তার বসন্ত উৎসব প্রাঙ্গণ আস্তে আস্তে মানুষ, জনগণ সবার প্রবেশ বন্ধ। এভাবে এই বেলুড় মঠের স্বামীজির আদর্শ আস্তে আস্তে বই, পাঠ্যপুস্তক থেকে বিদায় নিচ্ছে রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ, বিবেকানন্দ। তাহলে কি ধরনের সংস্কার নিয়ে আলোচনা হবে আগামী পৃথিবীতে? এই ভারতবর্ষ সে আধ্যাত্ম ভূমি,
সেই চেতনার ভূমি, মুনি ঋষির গর্ভ সংস্কারের ভূমি। একটা মা, একটা চেতনা, একটা বোধ গঠন করছে। আজকে তুমি আর আমি মুখোমুখি দাঁড়িয়েছি। চোখে চোখ রাখো, যুক্তি, তর্ক আর প্রমাণ হোক। ভারতবর্ষ রাজ্য আর কেন্দ্রের এই সংঘাতের মধ্যে রবীন্দ্রনাথ তবুও প্রশ্ন করবে, বিবেকানন্দের মাটি তবু প্রশ্ন করবে, কোন শিশুকে জন্ম দেবে তুমি? কোন শিশু আসছে আগামীর ভারতবর্ষে ভাবী অরণ্যের স্বপ্ন নিয়ে?